মানুষ বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কালিমার উপর তাওহীদের উপর জন্ম দিয়েছেন। আখিরি নবী দু জাহানের বাদশাহ সরকারে আলম নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করছেন। আসমানি গ্রন্থগুলি থেকে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানু যদি আমাকে আপনাকে তৌফিক দান করে কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকে জিলহজের তৃতীয় জুমা। আল্লাহ পাকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে পাক থেকে, ওই আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা বান্দাকে তাকওয়ার নসিহত করছেন। আয়াতের দ্বিতীয়াংশে আল্লাহ তাআলা তাকওয়া পাওয়ার একটা মূলনীতি বলে দিচ্ছেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো যে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান এমনভাবে মানা যেন গুনাহের একটা আছাড়, গুনাহের একটা চিহ্ন যেন আমার আপনার শরীরে না লাগে, আমার আপনার জীবনে না লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি জিনিস? তো তাকওয়া হলো এমন এক জিনিস যে উমরকে বলা হয়েছিল যে আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন? আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কীভাবে হাঁটেন? আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে তো এমনভাবে হাঁটবো যে আমার শরীরের মধ্যে একটা কাঁটার চিহ্ন আঘাতও যেন না লাগে, একটা আছরও যেন না লাগে। তাকওয়া হলো এমন যে নিজের জীবনের এমনভাবে পরিচালনা করা যে আমার এই জীবনে গুনাহের একটা চিহ্ন, একটা আছরও যেন আমার শরীরের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক নসিহত করছেন দুনিয়ার সকল মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। মা'আস সাদিকিন, সৎ লোকদের সাথে হয়ে যাও, তাদের সাথে ওঠা বসা করো, তাদেরকে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনফালের বলছেন যে মুমিনের একটা সিফতে হলো যে আল্লাহর ভয়। মুমিনের একটা সিফতে হলো কি? আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন বান্দা যখনই আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, তখন তার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিচ্ছে, আমার কানে আজান পড়ছে, তো আমার দিলের ভিতরে এতটুকু নাড়া দিছে না যে আমার মসজিদে যাইতে হবে। তাহলে বোঝা গেল আমার ভিতরে এখন আল্লাহর কি নাই? ভয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, আমার আপনার দ্বারা যে কোনো গুনার কাজ করা সহজ। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে গুনার কাজ করা সহজ নয়। কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে তার দ্বারা গুনাহ হতে পারে না। একজন ব্যবসায়ীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করবে, গুনাহ করবে না। একজন শিক্ষার্থীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে শিক্ষার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, গুনাহ করবে না। একজন চাকরিজীবীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে সততা অবলম্বন করবে, গুনাহ করবে না, আল্লাহর ভয় থাকার কারণে। মোট কথা হলো যে তাকওয়া হলো আমাদের মূল বিষয়, যে আল্লাহর ভয় যদি ভিতরে অর্জন করতে পারি, তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আরেক আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আমি আল্লাহকে শুধু কিছুদিন চিনলাম, কিছুদিন চিনলাম না, বিষয়টা যেন এরকম না হয়। আমার আল্লাহকে সব সময় স্মরণ রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? সবসময় স্মরণ রাখতে হবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক মজলিসের মধ্যে কবি কাজী আজিজুল হাসান এক কবি ছিল। সে যে কোনো জিনিস নিয়ে কবিতা বানাইতে পারত, উপস্থিত জ্ঞান ছিল। যে মজলিস বড়া প্রত্যেকের কাছে একটা করে চাকু, একটা করে আম, প্রত্যেকে আম কাটতেছে, কাইটা কাইটা খাইতেছে। আর কবি আজিজুল হাসান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমাদেরকে কিছু কবিতা আবৃত্তি করে শোনাও। সুবহানাল্লাহ। তো সে কখনো চাকু নিয়া, কখনো আম, টক, মিষ্টি এই নিয়া বিভিন্ন ভঙ্গিতে কবিতা বানায়া কবিতা আবৃত্তি কইরা কইরা শোনাইতাছে, কবিতা আবৃত্তি কইরা শোনাইতাছে। এক পর্যায়ে আম খাওয়া যখন শেষ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে তুমি আমাদেরকে কবিতা শোনাইলা, আম কাইটা কাইটা খাইলা, বলো তো এর মাঝখানেও কি তুমি তোমার আল্লাহরে স্মরণ রাখছ? সুবহানাল্লাহ। কবি আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আপনাদেরকে আম কাইটা কাইটা শোনায় খাইলাম, আম কাইটা কাইটা খাইলাম, কখনো টক, কখনো মিষ্টি, কখনো চাকু নিয়া, কখনো আম নিয়া আমি কবিতা আবৃত্তি করে কইরা আপনাদেরকে শোনাইলাম। এই যে আপনারা আমারে বাহবা দিলেন, ধন্যবাদ দিলেন, জাযাকাল্লাহ দিলেন, আল্লাহর কসম করে বলি এর এত আনন্দ, এত ফুর্তির মাঝেও আমি এক সেকেন্ডের জন্য আমি আমার মালিককে ভুলি না। এর নাম হলো তাকওয়া। এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখে কি দেখে না? জোরে কন, দেখে কি দেখে না? দেখে। আল্লাহ আমাকে দেখে। এমনভাবে ইবাদত করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। আর যদি আমি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখে। দেখে কি দেখে না? বলেন, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে কি দেখে না? দেখে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আমলে ওনার একটা অভ্যাস ছিল ঈমান ও আমানতদারির পরীক্ষা করা মানুষের। রাতের বেলা ঘুরতে ঘুরতে এক বাড়ির পাশে যায় দাঁড়াইলেন, যায় দেখেন এক মা আর এক মেয়ে গাভী থেকে দুধ দহন করছে। গাভী থেকে কি করছে? দুধ দহন করছে। দুধ দহন করার পর মা ওইটা বলতেছে, মেয়েরে দেখো মা, প্রতিদিনের মতন আজকে তো সেই পরিমাণ দুধ গাভী থেকে হলো না, একটা কাজ করো, খলিফা ওমর টের পাওয়ার আগেই, সকাল হওয়ার আগেই দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দুধের পরিমাণ অন্য দিনের মতন কইরা নাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই দৃশ্য, এই কথা দূর থেকে শুনতেছেন, দেখতেছেন, সুবহানাল্লাহ কোন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখতেছেন যে মেয়ে বলতেছে, মা ওমর টের পাবে কি পাবে না সেটা বড় কথা নয়, ওমর দেখবে না ঠিক আছে, সকালের আগে দুধে পানি মিশাই দিলে ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু উমরও আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটার নাম হলো তাকওয়া। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখে কি দেখে না? দেখি। আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে একটা কালো পাথর, ওই কালো পাথরের ভিতরে একটা কালো পিঁপড়া যদি হাঁটে, ওই পিঁপড়াকে আমার আল্লাহ দেখে, ওই পিঁপড়ার হাঁটার শব্দ আমার আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। আমি আপনি গোপনে, প্রকাশ্যে, আলোতে, অন্ধকারে, যেখানে যে অবস্থায় গুনাহ করি না কেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? এটার নাম হলো তাকওয়া। সবসময় ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে আমি যেখানে আছি আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে কি করতেছে? দেখতেছে।
আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখি না। কি হয়েছে? আল্লাহ আমাকে দেখতেছে। আমাদের আল্লাহ সব জায়গায় বিরাজমান, বিরাজমান, সব জায়গায় কি বিরাজমান। আল্লাহ সব জায়গায় উপস্থিত আছে কি আছে না? জোরে কন, আছে কি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছিলেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। মজলিসের মধ্যে আল্লাহর তারিফ, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছিলেন। এমন মুহূর্তে এক সাহাবী হাসি দিচ্ছে। সাহাবী হাসি দেওয়ার পর সাহাবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর দাঁড় করে বলছে, তুমি এই বড় মজলিসের মধ্যে হুট করে একটা হাসি মাইরা দিলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আগেরকার একটা ঘটনা মনে হয়ে গেছে। ও ঘটনা কি? আমরা আগে এমনই খোদার ইবাদত করতাম যে খোদারে বেগ কইরা নেওয়া লাগতো। আমি মূর্তি পূজা যখন করতাম তো একদিন আমি সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে রওনা দিছি। আমি আমার ব্যাগের ভিতরে সব কিছু ঢুকাইলাম, কিন্তু আমি মূর্তি নিলাম না। তো 15 দিন থাকবো সেখানে, খাওয়ার জন্য ছাতু নিছে। ছাতু চিনি? চাউল কইঠা যেটারে বানা হয় ছাতু, চাউল ভাইজা পরে কোটানো হয়, এটা ছাতু। ছাতু নিয়ে নিলাম সাথে কইরা। রাস্তায় যাওয়ার পর মনে হইলো ভগবানেরই আনি নাই, তো 15 দিন থাকবো, ইবাদত করা লাগবো না, খুদারে আনি নাই বেগ কইরা। তো অর্ধেক ছাতু ভিজায়া আমি একটা মূর্তি বানাইলাম। মূর্তি বানানোর পর আমি তো 15 দিনের খাবার নিছি, অর্ধেক তো খায়া লাইছি। 7 দিন 7.5 দিন বাকি রয়েছে, কিন্তু অর্ধেক খাবার তো কইমা গেছে মূর্তি বানানোর কারণে। তো আমি একদিন কী করলাম, মূর্তির হাত ভাঙলাম একদিন, পরের দিন আবার আরেকটি হাত ভাঙলাম, পরে আবার একটি পা ভাঙ্গা ভিজায় এভাবে খাইতে 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 বাকি 7 দিন থাকতে থাকতে বাসায় আসতে আসতে আমি আমার খোদারে খাইয়া ফেলছি। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আগে কেমন অন্ধের যুগে ছিলাম, যেই খোদা নিজেই বানাইতে পারতাম, আবার যেই খোদার আমি নিজেই খাইতে পারতাম। আর এখন এমন খোদার ইবাদত করি যেই খোদারে বেগ কইরা নিতে হয় না, যেই খোদা সব জায়গায় সব সময় বিরাজমান। সুবহানাল্লাহ। আসলে আমাদের খোদা সব জায়গায় সব সময় বিরাজমান কি না? জোরে বলেন, বিরাজমান কি না? বিরাজমান। আল্লাহ সব সময় আমাদেরকে দেখে কি দেখে না? গুনাহ করলে দেখে কি দেখে না? নেক আমল করলে দেখে কি দেখে না? সৎ আমল করলে দেখে কি দেখে না? আলোতে করলে দেখে কি দেখে না? অন্ধকারে করলে দেখে কি দেখে না? সব সময় দেখে। এটার নাম হলো তাকওয়া। আমার আপনার ভিতরে সব সময় ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ আমার সাথে সব সময় আছে। আমি যে গোপনে গুনাহ করতেছি দরজা বন্ধ করে, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। আল্লাহ কিন্তু আমাকে কি করতেছে? দেখতেছে। এখন এই তাকওয়াটা অর্জন করবেন কিভাবে? এই তাকওয়া ভয় অর্জন করবেন কিভাবে? আল্লাহ তো শুধু এই নসিহতই করেন না যে আমাকে ভয় করো, আল্লাহ নসিহতের সাথে সাথে আমাদেরকে রাস্তাও দেখাই দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, মা'আস সাদিকিন, সৎ লোকদের সাথে হয়ে যাও, সৎ লোকদের সাথে হয়ে যাও। দেখেন, আল্লাহর ভয় অর্জন করার অনেক রাস্তা, এর মধ্যে একটা রাস্তা হলো ভালো মানুষের সাথে চলাফেরা করা। আচ্ছা, আপনারাই বলেন, আমি যদি একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা জুয়াখোর, একটা নেশাখোরের সাথে যদি উঠা বসা করি, তাহলে বুঝি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে? বলেন, আমার আপনার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে? আর যদি একটা ভালো মানুষের সাথে চলাফেরা করি, খুব খেয়াল করে শুনবেন, ভালো না হতে পারলেও খারাপ হব না। একটা ভালো মানুষের সাথে যদি চলাফেরা করি, ভালো না হতে পারলেও খারাপ হবে না, এটা নিশ্চিত। ভালো হওয়ার সম্ভাবনাই থাকবে, কারণ যে যার সাথে চলে তার ভিতরে তার কিছু আসর প্রভাব পড়ে কি পড়ে না? পড়ে। আপনি একজন ব্যবসায়ীর সাথে চলাফেরা করে দেখেন, ব্যবসার প্রভাব আপনার ভিতরে আসবে। আপনি একজন শিক্ষার সাথে উঠা বসা করেন, শিক্ষার অনুপ্রেরণা আপনার ভিতরে তৈরি হবে। আপনি একজন চাকরিজীবীর সাথে চলাফেরা করেন, চাকরির অনুপ্রেরণা আপনার ভিতরে আসবে। আপনি একজন ডাকাতের সাথে চলাফেরা করেন, চোরের সাথে, মদখোরের সাথে, গাঁজাখোরের সাথে চলাফেরা করেন, তার প্রভাবই আপনার ভিতরে আসবে।
এই জন্য তাকওয়ার একটা মূল রাস্তা হলো যে আল্লাহর ভয় ভিতরে অর্জন করতে হলে আমাকে চলতে হবে কাদের সাথে? রাস্তে কন কাদের সাথে চলতে হবে? করতে হবে ভালো মানুষের সাথে। কোরবানির গোশত খাইছেন, একটু শক্তি হয়েছে না? হ্যাঁ, একটু জোরে বলবেন। তো তাকওয়ার একটা মূল রাস্তা হলো কি? ভালো মানুষের সাথে চলাফেরা। আল্লাহ নিজে নসিহত করছেন, প্রথমেই বলছেন আমাকে ভয় করো, এরপরে বলছেন ভয় করতে হলে কাদের সাথে চলতে হবে? ভালো মানুষের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও। যদি তাকওয়া অর্জন করতে চাও, মা'আস সাদিকিন, সৎ লোকদের সাথে হয়ে যাও, সৎ লোকদেরকে তোমার বন্ধু বানাও। মানুষ যদি ডাকাতের সঙ্গে চলাফেরা করে, ডাকাতের প্রভাব তার ভিতরে পড়বে। একজন মানুষ যদি চোরের সঙ্গে ওঠা বসা করে, চুরি সে শিখবে। একজন মানুষ যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে, তাহলে সে ভালো মানুষই হবে। একজন মানুষ যদি নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, পর্দাশীন, হালাল খাবার খানেওয়ালা বান্দার সাথে যদি চলাফেরা করে, তাহলে এই ভালো গুণগুলো তার ভিতরে অর্জন হবে। একজন মানুষ যদি নামাজির সাথে চলাফেরা করে, একবার দুইবার নামাজও না গেলেও ওই নামাজি বন্ধুর সাথে চলাফেরার করার কারণে একবার না একবার বাধ্য হয়ে হলো মসজিদে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার দোস্ত যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আমরা যদি কোথাও ঘুরতে যাই, তাহলে ওই বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে বন্ধু যা করে আমাকে তাই করতে হবে। আমার আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, আমার ভয় যদি অর্জন করতে চাও, মা'আস সাদিকিন, সৎ লোককে বন্ধু বানাও, সৎ লোকের সাথে ওঠা বসা করো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন ইতিহাসের পাতায়, যার নাম স্বর্ণাক্ষরে লেখা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনছেন? এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এলাকা বাগদাদে একটা বেশ্যা মহিলা এসে, বেশ্যা মহিলা ঈশা প্রতিদিন সে টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে। নিজের ইজ্জত কি করে? বিক্রি করে। জেনা করে, রাত ভর আনন্দ ফুর্তি করে টাকার বিনিময়ে। এলাকার পোলাপান যুব সমাজগুলো নষ্ট হয়ে যাইতেছে ওই মহিলার পিছনে বইরা টাকার বিনিময়ে তার কাছে সময় কাটায়। এই খবর, এই সংবাদ পৌঁছে গেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খবর পাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, আমি তার কাছে যাইতে চাই। হুজুরে 200 দিরহাম জমায়া কোড়ায়া একটা পুটলা বানায়া বেশ্যা মহিলার দরজা গেটের পাশে এসে বসে রয়েছে। তো ওই যুগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি ছিলেন। ইতিহাসের পাতায় আজও যার নাম স্বর্ণাক্ষরে লেখা। কোন সুবহানাল্লাহ। সেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দেখা এলাকার যে যুবকরা ওই বেশ্যা মহিলার কাছে টাকার বিনিময়ে আসতো, গেটে হুজুরে দেখা সবাই লাইন সাইডে দিচ্ছে, পালাই গেছে। তো এই মহিলার যে খাদেম ছিল সে বলতেছে, হুজুর তো দরজার সামনে এসে বইছে, হুজুরের কারণে এখন আপনার কাস্টমার আয় না। নাউজুবিল্লাহ কর। শেষ পর্যন্ত কানার দরকার হইল চোখের। কানার দরকার কি? বিডির দরকার টাকা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 200 দিরহাম নিয়ে আসছি, আমারে ভিতরে যাওয়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ কোন। হুজুর বলছে, কত মানুষকে আমি দিনের দাওয়াত দেই, একজন মহিলা এলাকার যুব সমাজকে নষ্ট করে ফেলবে, আমি তার দিনের দাওয়াতটা দিয়ে দেখি আল্লাহ কবুল করে কিনা। সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত মহিলার দরকার হইল টাকা। কিসের হুজুর আর কিসের হুজুর, কি কন? 200 দিরহাম জমা দিয়া দিছে, রাতের জন্য মহিলা হুজুরের হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে। হযরত দরজার পাশ থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দেন সবাই, দিনি কোন দি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর যখন সালাম দিছে
মহিলা ভিতর থেকে জবাব দিয়েছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিস সালামের জবাব শুনে না বুঝা ফেলাইছেন, মহিলা হিন্দু কোনো বৃদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়া মহিলা নয়, এটা মুসলিম ঘরের নারী। হযরত ডাক দিয়ে বলছেন, 200 দিরহামের বিনিময়ে আজকে রাত্রের জন্য আমি তোমাকে কিনে নিলাম। যারা তোমার 200 দিরহামের বিনিময়ে কিনে নেই, প্রতিদিন তার কথা তুমি শুনো। আজকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। মা, তোমার শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, আমার তোমার মধ্যে পর্দা আছে, যাও, তোমার দিকে আমি তাকাইতে চাই না, ভালো একটা পোশাক পরে নাও। ওই মহিলা গোসল করে উজু করে হযরতের কথা অনুযায়ী পর্দার সাথে পোশাক পরে পাশের রুমের ভিতরে প্রস্তুতি নিয়ে নিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ব্যাগের মধ্যে নামাজের মশলা ছিল। ওই মশলাটা বের করে মহিলারে দিয়া বলেন, আজকে রাতের জন্য তো আমি তোমাকে কিনে নিলাম 200 দিরহামের বিনিময়ে, আজকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। মহিলাকে বলল, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাও, 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে যাও। মহিলা নামাজের মশলার মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই বেশ্যা মহিলা যখন নামাজের মশলায় দাঁড়িয়ে গেলেন, হযরত শিখায়া দিলেন, সর্বপ্রথম নিয়ত করে নাও, আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করার ইরাদা করছি, ইচ্ছা করছি। মহিলাকে শিখায়া দিলেন, হাত বান্ধা প্রথমে আল্লাহু আকবার করে হাত বেঁধে নাও, পরে সানা পড়তে থাকো। সানা শেষ করার পর মহিলাকে শিখায়া দিল, সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সাথে সূরা ফাতিহা পড়ে নাও। সূরা ফাতিহা যখন পড়লেন, বললেন সূরা মিলিয়ে নাও। সূরা মিলিয়ে রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য পুনরায় যখন আবার দাঁড়িয়ে যায়, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় রাকাত এইভাবে পূর্ণ করলেন, হযরত শিখায়া দিলেন। দ্বিতীয় রাকাতের শেষ বৈঠকে যখন বসলেন, দরজার পাশে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার হাত উঠে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার যতটুকু সাধ্য ছিল, বেশ্যা মহিলাকে আল্লাহ গোসল করাইয়া পবিত্র বানাইয়া নামাজের মাসলায় দাঁড় করাইয়া দিলাম। ওগো আল্লাহ, হিদায়াতের মালিক তুমি, হিদায়াত তুমি দিতে পারো আল্লাহ, আমরা হিদায়াত দিতে পারি না, হিদায়াতের মালিক আমরা নই। আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা সাধ্য ছিল আমি নামাজের মসলায় দাঁড়ায়া তোমার শেষ কদম রুকু সিজদা পর্যন্ত নিয়ে আসলাম। এবার তোমার ইচ্ছা, তুমি যদি তোমার বান্দিকে হিদায়াত দাও, আল্লাহ তুমি হিদায়াত দিতে পারো। এদিকে মহিলার মন আস্তে আস্তে নরম হয়ে গেল, আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওই মহিলা ডাক দে বলে, ও বাইজিদ, আর দেরি নয়, বেশ্যার গড়ে আইসো, তুমি তোমার আল্লাহকে ভুলো নাই। আর আমি তো আল্লাহকে ভুলে গিয়েছি, এলাকার সমাজ যুব সমাজকে নষ্ট করে ফেলেছি। হায়রে, বেশ্যার গড়ে আইসাও যে আল্লাহরে বলতে পারে নাই, ওই আল্লাহ আসল আল্লাহ, ওই আল্লাহকে বলা যায় না। ওই আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। মহিলার ভিতরে যখন আল্লাহর ভয় তৈরি হয়ে গেল, বাইজিদ বুস্তামিকে ডাক দে বলেন, হযরত শেখ আমার আর দেরি নয়, তওবা করে দেন, জীবনের জন্য তওবা করে খাঁটি মুসলমান হয়ে বাকি জীবন বাঁচতে চায়। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত। একজন মানুষ যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে তাহলে তার কপালে হিদায়াত আছে। কথা বলেন ঠিক কিনা? ইয়ারে বদ বদ তুরবুদ আজমারে বদ, ইয়ারে বদা হকে তোরা বনাইম, ইয়ারে বদা হকে তোরা বনাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, মানুষ যদি সৎ মানুষের সাথে চলাফেরা করে তাহলে তার ভিতরে হিদায়াত আছে। একজন ভালো বন্ধু তারে জান্নাতের দিকে রাস্তা দেখাবে, একজন খারাপ মানুষ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একজন ভালো বন্ধু
তাকে জান্নাতের রাস্তা দেখাবে। একজন খারাপ, একজন অসৎ বন্ধু, অসৎ দুস্থ একটা বিষাক্ত সাপের চাইতেও খারাপ, কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম বিবাহ করার পর শ্বশুরত নবী ছিলেন। সুবহানাল্লাহ কোন শ্বশুর নবী ছিল। বিশাল একটা ঘর, দুসালা একটা ঘরের ভিতরে অনেকগুলো লাঠি, মানে অনেক বড়, মানে ইতিহাস এই সবগুলো তো বলা যাবে না, মূল কয়েকটা কথা আমি বলি, খুব মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। মূসা আলাইহিস সালামে বিবাহ করার পর শ্বশুরে জামাইরে একটা হাদিয়া দিব। আমরা যে হাদিয়া দে না, জামাইরে ঘুড়ি দে, ছাতা দে, কত কিছুই তো দে, কাপড় দে, জুতা দে, টুপি দে। তো এই শ্বশুরে হাদিয়া দিব, জামাইরে কি দিব? একটা ঘরের দরজা খুইলা দেয়, দেখে অনেকগুলো লাঠি ঘরের ভিতরে, অনেকগুলো কি লাঠি। মূসা আলাইহিস সালাম দেখলো অনেক সুন্দর সুন্দর গোছালো সাজানো লাঠি। পয়গম্বর মূসা আলাইহিস সালামের শ্বশুর বললেন, বাবা এখানে অনেকগুলো লাঠি আছে, তুমি যেটা ইচ্ছা করো সেটা পছন্দ করে নাও, একটা লাঠি নিয়ে নাও। মূসা আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখলেন অনেক সুন্দর সুন্দর লাঠি, একটা লাঠি বেহা, একটা লাঠি কি বাঁকা লাঠি। মূসা আলাইহিস সালাম যায় বাঁকা লাঠিটা ধরছে। সুবহানাল্লাহ কোন ওই যে বাঁকা লাঠিটা ধরছে, ওই লাঠিটা দুনিয়ার কোনো লাঠি নয়, এটা জান্নাত থেকে আদম আলাইহিস সালাম সাথে করে নিয়ে আসছিলেন। রাস্তায় কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় কিছু জিনিস সাথে করে নিয়ে আইছিলেন। ওই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস এটা ছিল, দুইটা জিনিস আমি কই, এটা হলো একটা যে আমরা জমজমে যে ইয়ার মধ্যে যে হজরে আসওয়াদ চুমা দেন, যে কালো পাথরটা, ওইটা জান্নাতে পাথর। সুবহানাল্লাহ কোন এটা একটা। নূহ আলাইহিস সালামের বিবি মহাপ্লাবন, বন্যার আলামত, চুলার তল থেকে পানি বের হওয়া শুরু হয়েছিল। যেই চুলাটার মধ্যে পাক করছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী, ওই চুলাটাও সাথে করে জান্নাত থেকে নিয়ে আসছিলেন। 3 নম্বর হলো ওই মূসা আলাইহিস সালামের ওই বাঁকা লাঠিটা, এটাও বংশ উত্তরাধিকারী সূত্রে মূসা আলাইহিস সালামের শ্বশুরের কাছ থেকে পাইছে কে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বাঁকা লাঠিটা হাতে নেওয়ার পর শ্বশুরে বলে, বাবা আমার এত সুন্দর সুন্দর লাঠি থাকা সত্ত্বেও তুমি বাঁকা লাঠিটা গ্রহণ করলে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন যে এই বাঁকা লাঠির ভিতরে আল্লাহ তাআলার মুজিজা আছে। সুবহানাল্লাহ কোন আসলে আল্লাহর খাস বান্দা যারা হন তাদের একটা চক্ষু থাকে, ওই চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। কথা বলেন ঠিক কি না? আপনারা ইতিহাস জানেন না, গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন প্রবীণ এমপি সংসদ সদস্য তুফাইল আহমেদ মারা গেছে না? সে ঢাকা ভার্সিটির এক ছাত্ররে এইভাবে ঢিল মিশিং দিয়া তারে মারছিল, ওই আব্দুল মালিক, শহীদ আব্দুল মালিক। ওই শহীদ আব্দুল মালিকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সামনে। যিনি জানাজা পড়াইছিলেন উনি ছিলেন আওলাদে রসুল মুস্তাফা আল মাদানী। সুবহানাল্লাহ কোন মুস্তাফা আল মাদানী ওই শহীদ আব্দুল মালিকের রক্ত নিয়া, তার লাশ থেকে রক্ত নিয়ে এভাবে নাকের কাছে নিয়ে বলছিলেন যে আমি তার রক্তের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এটা ওই দিলে আমার ওই চামড়া চর্ম চক্ষু দিয়ে ওইটা দেখা যায় না, ওইটা চক্ষুর জন্য তাসকিয়ার ওই চোখ লাগে, যেই চোখ দিয়ে একমাত্র হাজার হাজার মাইল, শত শত মাইল দূরেও দেখা যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে থেকে জান্নাতও দেখা যায়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, ওই বাঁকা লাঠি নিয়ে বলেন, এই লাঠির ভিতরে আল্লাহ যে আমার কি মুজিজা দিবে শ্বশুর, আপনি কিছুদিন পরে টের পাইবেন। সুবহানাল্লাহ। তো শ্বশুরও নবী ছিল, উনিও তো জানেন যে আমার জামাইয়ের কথাগুলো সবগুলো যে উনি যে নবী হবে পরবর্তীতে সবগুলো তো মিলা যাইতেছে। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকেই শুনছেন যে এই লাঠির কি কেরামতি, মাটিতে রাখলে কি হয়ে যাইত? রাজ দেখুন, মাটিতে রাখলে কি হয়ে যাইত? সাপ। সাপ হয়ে যেত। ফেরাউন এটা কও, মূসা এটা তোমার জাদু। মূসা কও না, এটা আমার জাদু নয়, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটা বিশেষ মুজিজা।
আল্লাহর হুকুমে জমিনে রাখলে সাপ হয়ে যা, সুবহানাল্লাহ। পানিতে ভারী দিলে রাস্তা হয়ে যা, কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ফেরাউন ওই নিজে খোদা দাবি করে বলছে, হেরে কোনোভাবে মানানো যায় না। শেষ পর্যন্ত ফেরাউন বলছে, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাবে। 70,000 জাদুকর সাপুরি একসাথে করবে, দিন তারিখ ঠিক করা হলো, অমুক দিন অমুক সময় ময়দানে একসাথে করা হইব, তুমি তোমার লাড়ি লয়ে আইও, দিয়ে এমনি খেলা। 70,000 জাদুকররা চিন্তা করলো যে আগের দিন রাত্রে মেন যে জাদুকর ছিল, ওরা সাপুরি ছিল, ওরা রাতের বেলায় গোপনে মুসা আলাইহিস সালামের বাড়িতে আসছে। আসলেই জিনিসটা কি মুজেজা নাকি তার জাদু, কেরামতি নাকি জাদু, পরীক্ষা করার জন্য গোপনে চুপে চুপে মুসা আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে মুসা আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাইতেছে, ওই লাঠি সাপ হয়ে চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। ওই সময় জাদুকররা সাপুরিরা বুঝে ফেলছে যে আসলেই এটা মুসা আলাইহিস সালামের আল্লাহর পক্ষ থেকে, ওনার রবের পক্ষ থেকে এটা মুজেজা, এটা আসলেই জাদু না। কারণ জাদুকর যদি ঘুমিয়ে থাকে তার জাদু প্রয়োগ হয় না। মুসা আলাইহিস সালাম যেহেতু ঘুমাইতেছে, যদি একটা জাদু হইতো তাহলে তা সাপ হয়ে পাহারা দিত না, জাদু প্রয়োগ হইতো না, কাজ করতো না। উনি যেহেতু ঘুমাইতেছে, তারপরও সাপ যেহেতু পাহারা দিতেছে লাঠি সাপ হইয়া, তাহলে নিশ্চয়ই এটাকে আল্লাহর মুজেজা, আল্লাহ প্রদত্ত মুজেজা, সুবহানাল্লাহ। তারপরও ফেরাউন তো বাদশা ছিল, তার কথা না মানলে তো তাদের খবর আছে। পরের দিন বাদশার কথা মানতে দেয় 70,000 বড় বড় বিষধর সাপ ময়দানে একত্রিত করছে। তো একটা নিয়ম ছিল, আমাদের দেশের যারা ক্রিকেট ফুটবল যারা খেলে, 2 দলের পোশাক 2 রঙের হইতে হয়, 2 কালারের হইতে হয়। আর ওই সময় একটা নিয়ম ছিল, এই দল আর ওই দল তাদের পোশাক এক হইতে হবে। তো মুসা আলাইহিস সালাম হলো প্রতিপক্ষ হিসাবে এই দলের একজন, আর ওরা কতজন? 70,000। কতজন? 70,000-এ পোশাক পাল্টাইলে সহজ হইব না? একজনে পাল্টাইয়া 70,000-এর মতন পোশাক পইরা নিলে সহজ হইব? মুসা আলাইহিস সালামের পোশাকটা পরিবর্তন কইরা যদি তাদের পোশাকের মতন পোশাক পইরা নেয় জাদুর মূলনীতি ঠিক রাখার জন্য, তাহলেই যথেষ্ট। কিন্তু মুসা আলাইহিস সালামের তো সুন্নতি লেবাস খুলবে না। আর মুসা আলাইহিস সালাম সমস্ত নবীদের মধ্যে এমন একজন নবী ছিল, উনি একটু রাগী ছিল। বাপের কিছু পুত দিকেন, মেজো পুত যেটা মেজো ছেলে, এটা বাপের সম্পত্তি কেউ উনি কায়রা মাইরা নেগা, জোর কইরা নেগা, হ্যাঁ টিয়াইরা গেলে এটা একটু গাওরা বানার লাগে। এটা যুদ্ধ করে বাপের পক্ষপাতিত্ব হইয়া মানুষের সাথে কি করে? ঝগড়া করে। তো মুসা আলাইহিস সালাম কোনোভাবেই মানতেছে না, আমি আমার পোশাক খুলবো না, পারলে তোরা খুল। বাধ্য হইয়া মূলনীতি ঠিক রাখার জন্য 70,000 সাপুরি জাদুকর তাদের শরীরের পোশাক পরিবর্তন কইরা মুসা আলাইহিস সালাম যে পোশাক পরেছিল সেই পোশাক তারা পইরা নিল। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তারা অনেক সাপ যখন সামনে রাখলেন, আল্লাহর হুকুমে লাঠি যখন জমিনে রাখলেন, সাপ হয়ে এক শ্বাসে সমস্ত সাপ গিলে ফেলছেন। বিসমিল্লাহ কইরা যখন আবার ধরছেন, সাপের লিঙ্গরে লাঠি হয়ে গেছে, ওই বাঁকা লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা অনেক আমি আনছি কি জন্য দেখেন। এই 70,000 লোক সবাই সাথে সাথে ময়দানে মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগার কথা যে হুজুর 70,000 লোক মুসলমান হয়ে গেল মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে 70,000 লোক কালিমা পড়া মুসলমান হয়েছে, কেন মুসলমান হইল, কালিমা কেন পাইল, কি কারণে, কি উসিলা ছিল ইমান গ্রহণ করার, ইমানের মতন দৌলত পাওয়ার? সামান্য বিন্দু পরিমাণ সময় মুসা আলাইহিস সালামের পোশাকের মতন পোশাক করার কারণে, আল্লাহ এতটুক সুহবত গ্রহণ করার কারণে, আল্লাহ তাআলা 70,000 সাপুরিকে ইমানের মতন দৌলত দান করেছে।
এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের সুহবতে থাকার দরকার আছে না নাই? ভালো মানুষের তত্ত্বাবধানে থাকার দরকার আছে না নাই? আসেনি? এ দেখেন, আপনারা অনেকে বিল্ডিংয়ে টিনের ঘরের চালের উপরে চিল আসে না? মুরগির বাচ্চাগুলো ছড়ানো ছিটানো থাকে। চিল আসার পর মা মুরগিটা টিকটিক করে শব্দ দিয়া বোঝাই, বাচ্চারা আমার যেখানে ছড়ানো ছিটানো আছে দ্রুত আমার পাখার নিচে ডানার নিচে চলে আসো, না হলে বিপদ আছে, থাপ দিয়া ছেলে বাচ্চা নিয়ে যাবে। বাচ্চাগুলো যখন মায়ের পাখার নিচে চলে আসে, ডানা নিচে চলে আসে, চিল বুঝি নিতে পারে না। কেন নিতে পারে না? মায়ের ডানা নিচে চলে আসে। এই দেশের উলামায়ে কেরাম হলো আপনার আমার জন্য চিলের মতনই পাখা। আমরা যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকি, ওনাদের সাথে সুপরামর্শ করে জীবন পরিচালনা করি, ইহুদি খ্রিস্টানরা আমার আপনার ঈমান চিন্তাই করার জন্য, থাবা মারার জন্য বৈশা আছে। কখন কোন কারণে ঈমানটা, দামি ঈমানটা চিন্তাই করে নিয়ে যা আপনি টের পাবেন না। এই জন্য যদি উলামায়ে কেরামের সুহবতে থাকেন, তাহলে উলামায়ে কেরামের সুহবতে থাকার কারণে আপনার আমার দামি ঈমানটা ইহুদি খ্রিস্টানরা নিয়ে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সুহবতে থাকার দরকার আছে নি? আছে। আপনারা এই যে বৈশাখের সিজন গেছে না, জাবারে গুলাতে ধান সংরক্ষণ করে রাখছেন না? রাখছেননি? জাবারের মধ্যে ধান রাখছেন না? গুলাতে ধান রাখছেননি? বস্তার মধ্যে ধান, জমিন থেকে ধান কাইটা চুইরা উড়ায়া একবারে ইনটেক স্পেশাল ধানটা আপনি জাবারে গুলাতে সংরক্ষণ করে রাখছেন। এখন আমি যদি আপনারে বলি যে এই ধানগুলো কয় হাজার টাকা মন বিক্রি করবেন, আপনি বলবেন 1500 টাকা মন বিক্রি করব। 1500 টাকা মন বিক্রি করার পর আমি 2 জাবার ধান 20 মন ধান কিনা গাড়িতে বইরা রায়পুরা নিয়ে যাওয়ার পর এই 20 মন ধান যদি আবার উঠানের মধ্যে নামায়া, আবার যদি আমি ফ্যানের পাখার নিচে বাতাসের কাছে কুলা দিয়া যদি এভাবে ঝাড়ি, ওইখান থেকে নকল ধান বের হবে কি হবে না? নকল ধান ওই ভালো ধানের মাঝখান থেকে বের হবে, কিন্তু আমি তো ভালো ধানের গুণেই নকল ধানগুলো কিনে নিলাম। হাশরের ময়দানে জান্নাতের মধ্যে, হাশরের ময়দানে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ জাহান্নামে, এক শ্রেণীর মানুষ হবে জান্নাতে। আর কিছু জাহান্নামী জান্নাতীদের সামনে দাঁড়িয়ে থাকবে, গিয়া বলবে, ভাই দুনিয়াতে আমরা তোমাদেরকে মহাব্বত করতাম, ভালো মানুষ বলে ইজ্জত করতাম, সম্মান করতাম, তোমাদের সেবা করতাম, কিন্তু আজকে সামান্য একটু আমলের কারণে ধরা পড়ে গেলাম। আমাদেরকে রাইখা বুঝি তোমরা জান্নাতের মধ্যে চইলা যাইবা। ওই সময় জান্নাতীরা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ ওরা আমাদের কাছের মানুষ ছিল, বন্ধু ছিল, আপনজন ছিল, দুনিয়াতে আমরা নেক আমল করতাম বিধায় আমাদেরকে অত্যন্ত মহাব্বত করতো, ভালোবাসতো। আজকে সামান্য একটু আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সুপারিশ করি জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমরা যেহেতু সুপারিশ করেছ, যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে সাথে করে জান্নাতে চলে যাও। ওই যে ভালো দানের সাথে থাকার কারণে কিছু খারাপ দানও ভালো দানের গুণে বিক্রি হয়েছে। কিছু খারাপ মানুষ ভালো মানুষের সাথে চলাফেরার কারণে, সামান্য একটু আমলের কমতি হওয়ার কারণেও হাশরের ময়দানে নেক বান্দাদের সুহবতে থাকার কারণে সুপারিশ পায়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার সুযোগ আছে। এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরার দরকার আছে না নাই? খালি শিখলেই চলবে না, সুশিক্ষা শিখতে হবে। খালি চললেই চলবে না, ভালো মানুষের সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? ঢাকা মিরপুর এক ফ্ল্যাটে এক মা ময়রা, 7 দিন পরে মা ময়রা শরীরের মধ্যে পোকা ধরছে। কেমন? সাধারণ কোনো ফ্যামিলির নয়, যার 3 ছেলে প্রতিষ্ঠিত। এক ছেলে থাকে কানাডা, একটা বুয়েটের শিক্ষক, আর একটা সচিব। 3 ছেলে। মার প্রতি এত অবহেলা যে মা মিরপুর এক বাসাতে ময়রা পয়সা একবারে পোকা ধইরা গেছে শরীরের মধ্যে, ছেলেরা বলতেই পারে না।
এই জন্য এমন ছেলে আর এমন মানুষের দাম দুনিয়াতে কুত্তার চাইতে নিচে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আখেরাত দুটোটাই ধ্বংস। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমার সন্তানকে দেখব কার সাথে চলে, কার সাথে উঠা বসা করে, আমার সন্তানটা কার সোহবতে আছে, তার বন্ধুকে, তার ফ্রেন্ডকে, সে কার সাথে উঠা বসা করে, আমার খেয়াল রাখতে হবে। আর যদি না রাখি, দিন শিখাইতে না পারি, দিনের সোহবতে না রাখতে পারি, ভালো মানুষের সোহবতে না রাখতে পারি, তাহলে মনে রাখবেন আমার আপনার মৃত্যুর পরেই অবস্থা হবে। কথা বলেন ঠিক কি না? আমার আপনার মৃত্যুর পরে অবস্থা হবে। এই জন্য যাদের আব্বা আম্মা আছে কখনো ওনাদের প্রতি অবহেলা করবেন না, অনেক গুরুত্ব দিবেন, সেবা শুশ্রূষা করবেন, তাদের কাছ থেকে তাদের খেদমতের মাধ্যমে, তাদের কাছে খেদমত নিয়ে, তাদের খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করবেন। মরার পরে এই সুযোগ আর পাবেন না। যাদের মা বাবা দুনিয়াতে নাই ওরা বুঝে মা বাবার কী দাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য পিতা মাতা দোয়ার ভান্ডার, আপনি তার কাছে দোয়া চান, সে হাত উঠাইলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পিতা মাতার প্রতি অবহেলা করতে নাই। এটা আমি ফেসবুকে দেখে অত্যন্ত খারাপ লাগছে। আর এই বাংলাদেশের মানুষও এত নিষ্ঠুর, এত পাষাণ, এত কঠিন হতে পারে যে একটা মা 7 দিন হয়েছে মরে পোকা ধরে গেছে, মার প্রতি কোনো খবর নাই। একটা মানুষ একদিন ফোন করতে না পারলো, দ্বিতীয় দিন তো ফোন করা উচিত ছিল। একদিন গিয়ে দেখা করতে না পারলো, আরেক দিন যাওয়ার দরকার ছিল। এক ভাই যেতে না পারলো, অপর আরেক ভাই যাওয়ার দরকার ছিল। একজন না একজন মানুষ তার পাশে সব সময়ের জন্য দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কি? আজকে দেখবেন উচ্চ বড় পদবী, যারা অনেক বড় বড় পদবী, বড় বড় কর্মস্থলে আছে, তাদের মা বাবা ওই বাড়িতে থাকতে পারে না, তাদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কি না? আর আমাদের মতন দুর্বল গরিব উলামায়ে কেরাম, রিক্সাওয়ালা, সাধারণ কর্মজীবী, খেটে খাওয়া মানুষ, তাদের মা বাবা কি সুন্দর পরিবেশে আছে, বাড়িতে খোঁজ নিয়ে দেয়, দেখেন এলাকাতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনেক বড় পদবী অর্জন করা আমার বিষয় নয়, অনেক বড় পদবী অর্জন করাই শুধু কাজ নয়, আমাকে মানুষের মতন মানুষ হওয়া, আমার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলা আমার নৈতিক দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? এজন্য দিনের পরিবেশে রাখা, দিনের সোহবতে থাকা। অনেক যুবক সমাজ আছে মোবাইল গেমস, ফ্রি ফায়ার, এটারই সে মূল বিষয় বানায় নিস। আসলে তোমার জীবন এটাই নয়। তুমি নিজের এমনভাবে গড়ে তোলো যে আগামী ভবিষ্যৎ তোমার কাছে, আগামী ভবিষ্যৎ তুমি, এই দেশের ভবিষ্যৎ তুমি না। সারাদিন শুধু মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, মনে করে এটাই হের কাজ। কথা বলেন ঠিক কি না? এরকম আছে না? সামনে ফুটবল খেলাইতেছে, ওই দিন নাচানাচি করবো আর্জেন্টিনার ব্রাজিল লিয়া, যে যার সাথে সম্পর্ক হাসরের ময়দানে সে তার সাথে উঠবে। ব্রাজিলের সমস্ত প্লেয়ার নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, ব্রাজিলের সমস্ত প্লেয়ার বেঈমান। তুমি যদি বেঈমানকে সাপোর্ট করো, মনে রাখো হাসরের ময়দানে বেঈমানের সাথে বেঈমানের কাতারে আল্লাহর সামনে দাঁড়াবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই সব কিছু বর্জন করো, সৎ পথে চলো। সৎ পথে সফলতা আছে, অসৎ পথে শান্তি নাই। সৎ পথে কল্যাণ আছে, অসৎ পথে কল্যাণ নয়। সৎ পথেই সুখ আছে, অসৎ পথে সুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।